এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিচার্স ফুড ব্লগার। আজ আমি আপনাদের সাথে একটা দুর্দান্ত ডেজার্ট রেসিপি শেয়ার করতে চলেছি, যার নাম এগলেস ম্যাঙ্গো পুডিং অথবা আমের পুডিং। পুডিং তো কম বেশি সবাই খেতে পছন্দ করে, আর এটা যেহেতু আমের সিজন চলছে, তাই আজ আমি পাকা আম দিয়ে এই মজাদার পুডিংটা বানিয়ে নিলাম। আর আজকের এই ম্যাঙ্গো পুডিংটা কিন্তু আমি কোনো রকম আগার আগার পাউডার ছাড়াই চুলায় খুব সহজ পদ্ধতিতে ঝটপট তৈরি করে নিয়েছি। তো তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। তো আমের পুডিং অথবা ম্যাঙ্গো পুডিং তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পাকা আম নিয়ে নিয়েছি। এখন এই আমগুলো কেটে ব্লেন্ডারে সামান্য দুধ দিয়ে আমের একটা স্মুথ পিউরি তৈরি করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন আমি পাকা আম আর দুধ দিয়ে একটা স্মুথ পিউরি তৈরি করে নিয়েছি। আর এখানে কিন্তু প্রায় 1 কাপের মতো আমের পিউরি আছে। তো আমি এখন এই আমের পিউরিটা সাইড করে রেখে দিচ্ছি। এরপর একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার অ্যাড করে দিচ্ছি। আর আজ কিন্তু আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা ইউজ করেছি। এখন আমি এখানে কাস্টার্ড পাউডারের সাথে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। এখন এই কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ারের সাথে 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। এখন সমস্ত উপকরণ একটা চামচের সাহায্যে মিশিয়ে একটা মিক্সচার তৈরি করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন আমি সময় নিয়ে মিক্সচারটা তৈরি করে নিচ্ছি। আর এই দেখুন মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা সাইড করে রেখে দেব। এরপর চুলায় একটা হাঁড়িতে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। আর আজ কিন্তু আমি এখানে ফুল ফ্যাট মিল্ক ইউজ করেছি। এখন এই দুধের সাথে 1/4 কাপ পরিমাণ মিল্ক পাউডার অ্যাড করে দিচ্ছি। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এই মিল্ক পাউডারটা লিকুইড দুধের সাথে মিক্স করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন আমি ভালোভাবে মিল্ক পাউডারটা লিকুইড দুধের সাথে মিক্স করে নিচ্ছি। আর এই মিল্ক পাউডারটা দুধের সাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে কিন্তু আমি এই পর্যায়ে 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে চিনিটা দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে সময় নিয়ে ভালোভাবে চিনিটা দুধের সাথে মিক্স করে নিচ্ছি। আর চিনিটা দুধের সাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি মিডিয়াম হিটে দুধটা গরম করে নেব আর অপেক্ষা করব দুধে একটা বলক আসার জন্য। সো ভিউয়ার্স, এই দেখুন দুধে কিন্তু একটা বলক চলে এসেছে। আর এ পর্যায়ে আমি আগে থেকে তৈরি করে রাখা আমের পিউরিটা অ্যাড করে দিচ্ছি। এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে এই আমের পিউরিটা দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন আমি সময় নিয়ে আমের পিউরিটা দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে আমের পিউরিটা দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এখন আমি এই দুধটা আরো কিছুক্ষণ জাল দিয়ে নেব।
তো দেখুন দুধ জাল হতে হতে কিন্তু দুধে একটা বলক চলে এসেছে। আর এ পর্যায়ে আমি আগে থেকে তৈরি করে রাখা কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এই দুধের সাথে অ্যাড করে নিচ্ছি। এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে অনবরত নাড়াচাড়া করে ম্যাঙ্গো পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না, তা না হলে নিচে লেগে যেতে পারে। সো ভিউয়ার্স, এই দেখুন আমি মিডিয়াম টু লো হিটে হ্যান্ড হুইস্কের সাহায্যে অনবরত নাড়াচাড়া করে ম্যাঙ্গো পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ম্যাঙ্গো পুডিংয়ের মিশ্রণটা আমি তৈরি করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন হ্যান্ড হুইস্কের সাহায্যে নাড়াচাড়া করতে করতে কিন্তু পুডিংয়ের মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসেছে। তো এই দেখুন পুডিংয়ের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে এই পুডিংয়ের মিশ্রণটা একটা বাটিতে ট্রান্সফার করে নেব। তো দেখুন আমি এরকম একটা পুডিংয়ের মোল্ড আগে থেকে বাটার দিয়ে গ্রিস করে রেখেছি। আর এখন ম্যাঙ্গো পুডিংয়ের মিশ্রণটা আমি এই বাটার দিয়ে গ্রিস করা বাটিতে ট্রান্সফার করে নেব। তো এই দেখুন আমি ম্যাঙ্গো পুডিংয়ের মিশ্রণটা ট্রান্সফার করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই দেখুন আমি ম্যাঙ্গো পুডিংয়ের মিশ্রণটা ভালোভাবে ট্রান্সফার করে নিয়েছি। এখন এই পুডিংটা ঠান্ডা করে 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে সেট হতে দেব। তো ফিরে আসছি 8 ঘন্টা পর। তো ফিরে এলাম 8 ঘন্টা পর। আর ম্যাঙ্গো পুডিংটা কিন্তু বেশ ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি এই পুডিংটা একটা প্লেটে ট্রান্সফার করে পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, এই দেখুন আজকের মজাদার ডেজার্ট রেসিপি আমের পুডিং অথবা ম্যাঙ্গো পুডিং রেডি অ্যান্ড সার্ভড। আর আজ কিন্তু আমি কিছু চেরি ফল দিয়ে এই পুডিংটা পরিবেশন করে নিয়েছি। তবে আপনারা কিন্তু নিজেদের ইচ্ছা মতো এই পুডিংটা সাজিয়ে পরিবেশন করে নিতে পারেন। আর আজকের এই ম্যাঙ্গো পুডিংটা খুব সহজেই কম সময়ে বেকিং এর ঝামেলা ছাড়াই আপনারা তৈরি করে নিতে পারেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমার পরবর্তী রেসিপিটি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।